আসসালামু আলাইকুম। ছোট্ট বাবান সোনা জোহানের মাম্মা বলছি। কেমন আছেন সবাই? নতুন দিনের নতুন আরেকটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আমার প্রিয় আপু ভাইয়ারা যারা আমার ভিডিওটি দেখা শুরু করেছেন, ছোট্ট একটা লাইক দিয়ে তারপর আমার ভিডিওটি কন্টিনিউ করুন। আশা করছি না টেনে ফুল ভিডিওটা দেখলে আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। এখানে দেখতে পাচ্ছেন গরুর মাংস ধুয়ে নিয়েছি। গরুর মাংস যতই ধোয়া হোক না কেন একটু পরে হলেও অল্প করে লাল পানি এমনিতে বের হয়, তো সেটার জন্য দেখতে অনেক সময় খারাপ লাগে, বা যারা খুঁতখুঁতে আছে তাদের কাছে তো আরও বেশি খারাপ লাগে। তো এটাতে তেমন বেশি আমার মনে হয় অসুবিধার কিছু নেই। আমি যতটুকু জানি বা আমার স্বল্প জ্ঞানে আমি যতটুকু শুনেছি জানি, সেটা হচ্ছে গরুর মাংস যত বেশি ধোয়া হয় ততই হচ্ছে মাংসের যে মজাটা টেস্ট ওটা নষ্ট হয়ে যায়, অনেকটা কমে যায়, পানসা টাইপের হয়ে যায়। তো সেজন্য বিসমিল্লাহ বলে 3 বার গরুর মাংস ভালো করে ধুয়ে নিলেই হচ্ছে হয়ে যায় আর কি। তো যাই হোক, আমি এখানে প্রেশার কুকারে গরুর মাংস নিয়ে সব কিছু দিয়েই হচ্ছে প্রেশার কুকারে দিয়েই আমি রান্না করে নিয়েছি। এখন হচ্ছে এখানে আমি বাগার দেওয়ার পালা। আমি কিন্তু আবার কিন্তু একটু করে বাগার দিব। এই যে মশলাপাতি কিন্তু খুব বেশি একটা দেইনি প্রথমে, এবং তেলও কিন্তু একদম অল্প করে দিয়েছিলাম। তো এখন হচ্ছে বেশি করে মশলা, গরু মাংসের যে মশলা ওই মশলা দিয়ে সাথে হচ্ছে তেল দিয়ে হচ্ছে আমি মশলাগুলো কষিয়ে আবার হচ্ছে মাংসগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তারপর এখানে আমি পানি দিব, পানি দিয়ে আরও ভালো করে সিদ্ধ করে নিব। এতক্ষণ যে গরু মাংস রান্না করেছি এটা কিন্তু গতকালকে রাতে রান্না করেছি, আমি সেটাই এই ভিডিওর প্রথমে আপনাদেরকে দেখিয়েছি। এখন দেখতে পাচ্ছেন সকালবেলা আমি ডাইনিং টেবিলটা একটু গুছিয়ে নিয়েছি। এখানে যে টেবিল ক্লথটা বিছিয়েছি দেখলেন, এটা কিন্তু আসলে টেবিল ক্লথ নয়, এরকম লালচে টাইপের টেবিল ক্লথ আসলে আমার নেওয়া হয়নি। এটা হচ্ছে একটা সিঙ্গেল খাটের বেডশিট, যেটা আমার আগে থেকে ছিল। বেডশিটকে হচ্ছে টেবিলের মধ্যে বিছিয়ে টেবিল ক্লথ বানিয়ে দিয়েছি। যেহেতু সাইজটা এটার সাথে যাচ্ছিল, আমার মনে হয়েছে এটা এখানে একটু বিছাই, অন্তত একটু করে হলেও পরিবর্তন আসবে। পরিবর্তন আসলে তো যে কোনো কিছুই আসলে ভালো লাগে। কিছুটা পরিবর্তন আসলে জীবনে দরকার আছে, ঠিক সেরকম পরিবর্তন আমাদের সংসারের বিভিন্ন কাজকর্মে নিয়ে আসলে আসলে ভালোই লাগে অনেক সময়। তো যাই হোক, সকালবেলা হচ্ছে আমি রাতে যে গরুর মাংস রান্না করেছিলাম ওখানে বক্স ভরে রেখে দিয়েছিলাম ফ্রিজে। তো ওখান থেকেই এক বক্স গরুর মাংস বের করে আমি হচ্ছে সকালবেলা হালিম রান্না করছি আর কি। তো হালিম রান্নার জন্যই আমি এরকম 2 বক্স ভেতরে রেখে দিয়েছিলাম ফ্রিজে, ওইটাই এখন ইউজ করছি। তো এই যে দেখতে পাচ্ছেন আমার হালিম রান্না হয়ে গিয়েছে। মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, হালিমটা খেতে ভীষণ মজা হয়েছে। দেখতে কেমন হয়েছে সেটা আপনারা কমেন্টে জানাবেন। বড় আপুর ছেলে এসেছিল, আমার বড় ননাসের আর কি ছেলে, তার হচ্ছে ঢাকায় নটরডেম কলেজে পরীক্ষা ছিল, এডমিশন টেস্ট, সেটা দেওয়ার জন্য এসেছিল। আসার সময়ে আপু হচ্ছে এই যে মিষ্টি পাঠিয়েছে ফ্লেভার্স থেকে। ফ্লেভার্সের কাঁচাগোল্লা এই মিষ্টিটা আমার ভীষণ পছন্দ। তো আমি আর কি নিয়ে ওকে প্লেটে করে একটা দিচ্ছিলাম খাওয়ার জন্য, তো সেটাই আপনাদের সাথে একটু শেয়ার করলাম।
আমার আপুর এই ছেলেটা কিছুদিন আগে যে এসএসসি পরীক্ষা গিয়েছে, এসএসসি পরীক্ষায় গোল্ডেন এ প্লাস পেয়েছিল। তো সেটা তো আপনাদের সাথে আমি একটা পোস্টের মাধ্যমে শেয়ার করেছিলাম। তো এখন দুপুরে রান্নায় চলে এসেছি। দুপুরে রান্নায় যদিও মুরগি এবং গরুর মাংস যেহেতু গতকালকে রাতে রান্না করা ছিল, তো মুরগি রান্না করেছি দুপুরে। সাথে হচ্ছে একটু চিংড়ি দিয়ে কচুর লতি রান্না করব। প্রথমেই তো দেখিয়েছি কচুর লতিকে আপনারা কচুর মানে কি বলেন আমি তো ঠিক জানি না, আমাদের ওদিকে আমরা এটাকে কচুর লতি বলি। তো যাই হোক, ওটা রান্না করার জন্য আমি সব কিছু প্রিপারেশন করে নিয়েছি। প্রথমেই দেখিয়েছি চিংড়ি দিয়ে এই যে কচুর লতিটা ভীষণ ভালো লাগে, আমার ছেলের বাবা খুব পছন্দ করে। আসলে হয় কি, মাছ মাংস এগুলা বা রিচ কোনো খাবারের থেকেও অনেক বেশি পরিমাণ এই টাইপের সবজি বা বিভিন্ন টাইপের ট্রেডিশনাল খাবার, এই জিনিসগুলো আমার ছেলের বাবা ভীষণ পছন্দ করে। আমাদের হয় কি, যখন আমরা বাইরে খেতে যাই তখন কিন্তু রেস্টুরেন্টে খুব একটা যাওয়া হয় না। ভালো যে হোটেলগুলো আছে যেগুলাতে বাংলা খাবার ভালো পাওয়া যায়, যেমন স্টার কাবাব, বেশিরভাগ সময় দেখবেন আমরা যখন বাইরে গিয়েছি স্টার কাবাবে আমাদের খাওয়া দাওয়া হচ্ছে। সেটার মেন কারণ হচ্ছে আমরা বিশেষ করে যখন খেতে যাই তখন খাবারটা যেন ভালো হয় সেরকম জায়গায় যাওয়ার চেষ্টা করি। আমরা বিশেষ করে বাংলা খাবার পছন্দ করি, আর আমার বলতে গেলে আমার ছেলের বাবা বিশেষ করে বাংলা খাবার পছন্দ করে, সেজন্যে যাওয়া হয়। তো এরকম ট্রেডিশনাল খাবার মাছ মাংস বা রিচ ফুড এগুলার থেকেও এই ধরনের খাবারগুলো খুব পছন্দ করে, ওই জন্যেই হচ্ছে আর কি মাঝে মাঝে রান্না করা হয়। তো চিংড়ি দিয়ে কচুর লতি ভীষণ মজা, আপনারা তো নিশ্চয়ই খান, এটাতে আর বলার কিছু নেই, আপনারাও তো নিশ্চয়ই জানেন। তো আমি কচুর লতি আজকে দুপুরে রান্না করছি, সাথে হচ্ছে মুরগির মাংস রান্না করেছি, ওটা আসলে ভিডিও করা হয়নি। কচুর লতি অনেক সময় যখন খাওয়া হয় তখন গলা চুলকানোর সম্ভাবনা থাকে, কচুতে তো এমনিতেও একটু চুলকানোর সম্ভাবনা থাকে, সেটার জন্য আমি একটু এখানে আমের আচার দিয়ে নিচ্ছি। একটু আচার দিয়ে দিলে একটু টকটক একটা ভাব আসে, তো এটা খেতে খুবই মজা লাগে, আর হচ্ছে গলা চুলকানোর যে একটা সম্ভাবনা সেটা অনেকটা কমে যায় আর কি। আচ্ছা, আমার সাথে এতক্ষণ পর্যন্ত কে কে আছেন বলেন তো? যদি এতক্ষণ পর্যন্ত আমার সাথে থেকে থাকেন কিন্তু আমার ভিডিওতে একটা লাইক দিতে ভুলে গিয়েছেন, প্লিজ একটা লাইক দিয়ে আমার এই ছোট্ট চ্যানেলটাকে সামনে এগিয়ে যেতে সাহায্য করতে পারেন। আর আজকে যদি আমার ভিডিওটা আপনি নতুন কেউ দেখে থাকেন, যদি আমার কোনো কাজকর্ম আমার ভিডিওর কোনো একটা অংশ আপনার কাছে ভালো লাগে, তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। দুপুরের খাওয়া দাওয়া হয়ে গিয়েছে, মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। আসলে আমার সেমিস্টার ফাইনাল পরীক্ষা চলছে, সাথে হচ্ছে আপুর ছেলে এসেছে, তার জন্য তো ভালো মন্দ কিছু একটা রান্না করা লাগে, সাথে বাসার তো আরও বিভিন্ন কাজ আছে, আমার বাবু আছে, তাকেও দেখাশোনা করা লাগে। সব মিলিয়ে মানে কাহিল একটা অবস্থা, কাহিল একটা সময় পার করছি আমি। তো এর মাঝেও হচ্ছে মাঝে মাঝে আপনাদের সাথে শেয়ার করার জন্য কিছু কিছু ভিডিও করছি। এখানে হচ্ছে মাঝখানে আর কোনো ভিডিও করা হয়নি। রাতের বেলা এসে তারা বলছে তারা মাছ মাংস বা মুরগি এগুলা আর খেতে ইচ্ছে করছে না তাদের, তো সেজন্যই হচ্ছে বাবুর বাবা আমাকে বলল তাহলে এক কাজ করো, রাতে হচ্ছে সবজি খিচুড়ি করো, আশা করি তাদের মুখে একটু হলেও রুচি আসবে বা ভালো লাগবে। তো আমি হচ্ছে সেজন্যই খিচুড়ি করছি আর কি, দেখতে পাচ্ছেন। বাসায় যত রকম সবজি ছিল আমি বেগুন থেকে শুরু করে সব কিছু দিয়েছি। মনে হলো খিচুড়ির মধ্যে মিক্স হয়ে গেলে ওটা আর বেগুন আলাদা করে স্বাদ বোঝা যাবে না, বাট অনেকগুলো সবজি হলে না খিচুড়িগুলোর স্বাদ অনেকটা বেড়ে যায়। তো আমি প্রথমে হচ্ছে সবগুলো সবজি ভালো করে তেলের মধ্যে দিয়ে অনেকটা ফ্রাই করে নিয়েছি, ভেজে নিয়েছি। তারপরে ওই একই তেলের মধ্যে আর কি যেভাবে করে প্রতিবার খিচুড়ি রান্না করি, পেঁয়াজ রসুন দিয়েই হচ্ছে, তারপর মশলা টশলা দিয়ে চালগুলা দিয়ে তারপর আমার সবগুলো সবজি একসাথে মিক্স করে পানি দিয়ে তারপরে এই যে আমার খিচুড়ি ডান। তো
এখন রাতের বেলা আমার তো যেহেতু রান্না বান্না শেষ, খিচুড়িও রান্না করে ফেলেছি, সাথে হচ্ছে ডিম ভাজি করেছি, তারপর বেগুন ভাজি করেছি, সালাদ করেছি, সাথে এই যে আমার বানানো আমের আচার। এই আচারটা জানেন, এই আচারটা যখন করেছিলাম, আপনারা যারা আমার ব্লগ দেখেছিলেন তখন তো আমি অনেক আফসোস করে বলেছিলাম আচার এমন হয়েছে যে একেবারে ভর্তা হয়ে গিয়েছে, এটা দেখতে ভালো লাগছে না। বাবুর বাবা আমাকে অনেক পচাইছে, কিন্তু বিশ্বাস করবেন না, এই আচার দিয়ে খিচুড়ি খেতে কি যে মজা, মানে বলার বাইরে। আচারটা আর খুব একটা বেশি নেই, অল্প একটু আছে, বেশিরভাগ আচারই খেয়ে ফেলা হয়েছে আর কি। তো বাংলাদেশি মিম আপু বলেছিল যে আপু এই আচার দিয়ে খিচুড়ি খেতে ভীষণ মজা হবে। সত্যি বলছি আপু, তুমি একেবারে ঠিক কথা বলেছিলে, এত মজা লাগে আমার কাছে বলার বাইরে। এই আচারটা যত দিন যাচ্ছে তত বেশি মজা হচ্ছে বলতে গেলে। কথা বলতে বলতে ভিডিওর একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।